আসসালামু আলাইকুম। আমি একটি প্যানে তেল গরম করে নিয়েছি এবং এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো এখন ভেজে নিব। ভেজে নিয়ে এখানে এলাচ, দারচিনি, লং সবগুলো দিয়ে দেব। দিয়ে এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। আদা রসুন বাটা দিয়ে এখন এগুলো আমি একটু ভেজে নিব আদা রসুনের কাঁচা ভাবটা যাওয়ার জন্য। ভাজা হয়ে গেলে এখন আমি এখানে হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ধনিয়ার ফাঁকি এবং লবণ দিয়ে দিলাম। এখন এগুলো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিব। আমার কষানো প্রায় হয়ে গেছে। এখন আমি এখানে মুরগির গিলা, কলিজা, গলা এগুলা সব দিয়ে দেব। আলু দিয়ে দিব সাথে। আলু দিয়ে ভালো করে এগুলাকে উল্টে পাল্টে কষিয়ে নেব। এখন আমি এটাকে ঢেকে দিব। কিছুক্ষণ পরে এসে আবার উল্টে পাল্টে দিচ্ছি। এখন এটাকে আবার ঢেকে দিব। কিছুক্ষণ পরে আবার এসে একটু নেড়ে চেড়ে দিব। তারপর এখানে আমি একটু পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো দিয়ে নেড়ে চেড়ে তারপর আমি এগুলোকে আবার ঢেকে দিব। কিছুক্ষণ পরে এসে আমি এখানে পানি দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া দিয়ে তারপর এটাকে আমি এখন আবারও ঢেকে রাখবো। কিছুক্ষণ পরে এসে দেখেন আমার তরকারিটা বলক উঠে গেছে। আবার ঢেকে দিব। আবার ফিরে এসে এখানে আমি জিরের ফাঁকি দিয়ে দিলাম। জিরের ফাঁকি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এটাকে আবার আমি ঢেকে দিব। কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। তেলগুলো ভাসা ভাসা হয়ে গেছে। আমার তরকারি রান্নাটা হয়ে গেছে। এখন আমি এটা পরিবেশন করে নিলাম। দেখা হবে আপনাদের সাথে অন্য এক ভিডিওতে। সবাই ভালো থাকবেন।